প্রথমেই জানিয়ে রাখি, আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা প্লিজ প্লিজ একটু করে দাও। আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 14-এ। আমরা যাচ্ছি বক্রেশ্বর তারাপীঠ হয়ে। এখানে একটা ব্যারেজ আছে, দেওচা ব্যারেজ। তারাপীঠ থেকে বক্রেশ্বর গুগল তখন দেখাচ্ছিল 63 কিলোমিটার, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। এখন আমরা অনেকটাই চলে এসেছি, তাও 1 ঘন্টা মতো আমাদের বাকি আছে, 1 ঘন্টা লাগবে আরো যেতে। এটি হচ্ছে খয়রাকুড়ি ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে আরও 6.4 কিলোমিটার গুগল যা দেখাচ্ছে যেতে হবে। এখানে আরেকটা ব্যারেজ পড়ছে, মিহিরলাল ব্যারেজ। এবার আমরা স্টেট হাইওয়ে 6-এর উপরে উঠেছি। এই রাস্তায় 12 কিলোমিটার যেতে হবে। টোটাল দেখাচ্ছে 18 কিলোমিটার আর বাকি আছে। মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব বক্রেশ্বর, সব ঠিকঠাক থাকবে। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ ও মহাপীঠ বক্রেশ্বর ধাম। এখানে দেখতে পাবেন ঋষি অষ্টাবক্র ও বক্রেশ্বর মহাদেবকে এবং দেবী মহিষামর্দিনী দুর্গা, ক্ষেত্রপাল বটুক ভৈরব, অক্ষয় বটবৃক্ষ, কালো পাহাড় কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হরগৌরী মূর্তি, বক্রেশ্বর মহাশ্মশান, 7টি উষ্ণ প্রস্রবণ ও একটি শীতল জলের ঘাট, অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, খারকুণ্ড, শ্বেতগঙ্গা, সৌভাগ্যকুণ্ড, পাপহরা গঙ্গা, বীরভূমের পঞ্চপীঠ। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, 4 চাকা 30 টাকা আর 2 চাকা 10 টাকা, 3 চাকা হলে 20 টাকা। বক্রেশ্বরে পৌঁছে গেছি। এখানে লেখাই আছে এই জলে তেল, সাবান, শ্যাম্পু না ইউজ করার কথা, তাহলে ইউজ করলেই জরিমানা আছে 500 টাকা। ধুয়ো দেখছিস? হ্যাঁ, গরম জল ফুটছে, বোঝা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে গরম জলের।
এইখানে জল একদম ফুটছে, 72 ডিগ্রি জলের টেম্পারেচার। আরে অর্ক এটা তো ফুটছে, এই জল তো আর কাছে হ্যাঁ এটা কি গরম, দেখ আসছে, একটা গরম ভাব আসছে এখানটা। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকেও মানে গরম একটা ভাব অনুভব করা যাচ্ছে। খুব গরম জল, বোঝাই যাচ্ছে। এই দেখো এখানেও জল ফুটছে। এটি হচ্ছে অগ্নিকুণ্ডর জল, 80 ডিগ্রি তো এই জল ফুটছে। এইদিকে মন্দির, এইদিকে মন্দির, এইদিকে 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 মন্দির, সব এদিকে এদিকে যা, এদিকে মন্দির, মন্দিরে ঢোকা নেই। এই কুণ্ডের জলই অনেকে নিয়ে যায় বাড়িতে। এইখান দিয়ে মন্দিরে প্রবেশ পথ। ময়ূরের পাখাগুলো কত করে? আপনি চলে আসো এবারে, আপনি করলে হবে না, ওই এক জায়গায় রাখুন। এখানে বটুকনাথ ভৈরব এবং মা দুর্গার মন্দির আছে। মন্দিরের ভিতরে আমি কোনো রকম ফটোগ্রাফি করিনি, আপনারা আসলেই দেখতে পাবেন। বক্রেশ্বরে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট কেটেছি আমরা। এখানে স্ত্রী ও পুরুষদের জন্য আলাদা আলাদা স্নান করার জায়গা আছে। যেহেতু আমরা পৌষ মাসের ঠান্ডায় গেছি, তাই এই গরম জলে স্নান করতে বেশ আরামই হচ্ছিল। কিছুক্ষণ এই জলে পা দিয়ে যদি দাঁড়িয়ে থাকা যায়, তাহলে শুনেছি পায়ের অনেক রোগ সেরে যায়। স্নান করতে হলে একটি টাওয়েল অবশ্যই নিয়ে আসবেন। ড্রেস চেঞ্জ করার জন্য এখানে ড্রেসিং রুমও আছে, যেখানে কাপড় বদলে নেওয়া যেতে পারে। আর মহিলাদের স্নানের জায়গায় কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি তোলা একেবারেই যাবে না। সন্ধ্যে 7টা অবধি এই বক্রেশ্বর প্রস্রবণ খোলা থাকে। আমরা স্নান করে তারপরে আবার বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে।